জামালের সাউন্ডটা অনেক উঁচু, যদি কোনো ব্যক্তি উপরে উঠে তার নিচ থেকে মনে হবে একটা কবুতরের বাচ্চার মতো দেখা যায়, এত বড় উঁচু পাহাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার অর্ডার, এই পাহাড়ের উপরে উঠতে হবে, এখানে অবস্থান করতে হবে, এরপরে হিজরতে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে এই কথা বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় উঁচু পাহাড়ে আমি আবু বকর আপনাকে খালি পায়ে হেঁটে উপরে উঠতে দিব না। আমি আবু বকর আপনাকে খালি পায়ে এত বড় পাহাড়ে উঠতে দিব না। সুবহানাল্লাহ বলেন। এখন কি করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন কেমন তিনি নবীকে মহব্বত করতেন। তিনি মাটিতে বসে গেছেন, বসে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বসে দেখেন, বসে এই যে আপনার পালকি, আবু বকরের ঘর আপনাকে সামনে দিয়ে দিলাম, এই পালকির মধ্যে আপনি বসেন। কেমন তার ভিতরে মহব্বত ছিল। নবী এত উঁচু পাহাড়ে উঠবে যেটা আবু বকর বরদাস্ত করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না, নবীর কষ্ট হবে বলে নিজের ঘরটাকে এগিয়ে দিছে যে নবী আপনার এটা পালকি, এখানে আপনি চলেন, এখানে উঠে বসেন। আমি আবু বকর আপনাকে পাহাড়ের উপরে ঘাড়ে করে তুলে নিয়ে যাব। আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর আশীর্বাদ দাবি করি, যে দাবিটাও আমাদের মুখে বাড়ায় না, যেই না দাবিটাও আমাদের মুখে বাড়ায় না, যেই দাবিটাও আমাদের মুখে বাড়ায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে পুরো পাহাড় হেঁটে হেঁটে পাহাড়ের উপর চলে গেছে। এরপরে আবু বকর ক্লান্ত নয়, এখন গুহার ভিতরে ঢুকবে। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাহাড়ের ভিতরে এখন ঢুকতে দিব না, আপনাকে আগে যেতে দিব না, আপনি এখানে একটু বসেন, আমি আগে ভিতরে যাব, গর্তের ভিতরে, এই গুহার ভিতরে সব কিছু পরিষ্কার করব, আপনার জন্য আরামগাহ বানাবো, আরাম করার জায়গা বানাবো, এরপর আপনি ঢুকবেন। আল্লাহ নবীকে বসে রেখে যে আবু বকর এত বড় উঁচু পাহাড় নবীকে কাঁধে করে নিয়ে উঠছে, এরপর তিনি ক্লান্তি হয় নাই, এরপরে তিনি ক্লান্তি হয় নাই। গর্তের গুহার ভিতরে ঢুকে পুরো গুহাটাকে পরিষ্কার করছে, সাফ করছে। এরপর নিজের পাখিটার সাইডগুলোকে টুকরা টুকরা করে ওই গুহার ভিতরে যে গর্তগুলো ছিল সেই গর্তগুলোকে ভর্তি করে দিছে, বন্ধ করে দিছে। নিজের পাখি ছিঁড়ে টুকরা টুকরা করে ওই গর্তগুলো বন্ধ করার পরে একটা গর্ত থেকে কি ছিল, যেই গর্তটা বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে ছিল না, যেই গর্ত ভর্তি করার মতো বন্ধ করার মতো কোনো কাপড় আবু বকরের কাছে ছিল না। এখন কি করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ের ভুঁড়ি আঙ্গুলটা ওই গর্তের ভিতরে ঢুকে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই আঙ্গুলটাকে কি বলেন আপনারা? বৃদ্ধা আঙ্গুলটাকে গর্তের ভিতরে ঢুকাই দিছে। এরপর আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী আসেন, আপনার জন্য আরামগাহ তৈরি হয়ে গেছে, আপনি চলে আসেন। আল্লাহর নবী যখন ঘরের ভিতরে আসে, আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর রানটা বিছাইছে, এখানে আপনি সব মাথা দিয়ে আপনি একটু আরাম করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে আবু বকরের রানের ভিতরে মাথা দিছে, মাথা দিয়ে চিত হয়ে শুইছে, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছে। এই দিক দিয়ে আল্লাহ নবীর ঘুম চলতেছে, আরেক দিক দিয়ে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে দেখে। এই মুহূর্তে ওই যে গর্তের মধ্যে এই আঙ্গুল দিছে, আঙ্গুল দেওয়ার কারণে ভিতর থেকে একটা বিষধর সাপ কামড় মারতেছে। কামড় মারার কারণে পুরো শরীর লাল অথবা নীল হয়ে গেছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো শব্দ করে না। যদি নবীর ঘুম ভেঙে যায়, নবীর ঘুম ভেঙে গেলে নবী কষ্ট পাবে, সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর পায়ের ভিতরে সাপ কামড় মারতেছে। সাপ কামড় মারার যন্ত্রণায় আবু বকরের পুরো শরীর লাল হয়ে গেছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো শব্দ করে না, কোনো আওয়াজ করে না, কিন্তু বিষের যন্ত্রণা এত বেশি হয়ে গেছে যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে একটা ফোঁটা পানি নবীর শরীরের মধ্যে পড়ছে। এই চোখ থেকে পানি পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলে, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার চুপ না থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমাইতেছিলেন, এই যে আমার পায়ের আঙ্গুলটা যেই মুহূর্তে দিছি গর্তের ভিতরে, সেখান থেকে একটা সাপ বের হইতেছে, কামড়াইতেছে, যার যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাড়াতাড়ি করে পাটাকে বের করো, তাড়াতাড়ি করে বের করো। যেই মুহূর্তে পাটা বের করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে
সাপের কামড়ানো স্থানে যেই মুহূর্তে দিছে, দেওয়ার সাথে সাথে থুতু মোবারক যেই মুহূর্তে দিছে, এই থুতু দেওয়ার সাথে সাথেই সাপের কামড়ানোর বিষ সব পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবীর একটা মুজিজা। যেই জায়গায় কামড় মারছে শুধু থুতু মোবারক দিছে, সাথে সাথে সেই বিষ পানি হয়ে গেছে। যখন থুতু মোবারক দেওয়ার পরে বিষ পানি হয়ে গেছে, ইতিমধ্যে একটা সাপ ওই গর্ত থেকে বের হয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপকে উদ্দেশ্য করে একটু শাসন করে বলতেছে, এ জালেম, তুই এর কামড় মারলি কেন? আমার আবু বকরের পায়ে তুই কামড় মারলি কেন? আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই সাপের জবান করে গেছে। সাপ আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 100 বছর আগে আমি এক দরস দিয়ে সামনে যে যাইতেছিলাম, আসমানি কিতাবের দরস যেখানে হইতেছিল, সেখান দিয়ে যাইতেছিলাম, সেখানে সেই হুজুর বলে যে আজ থেকে 100 বছর পরে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই গর্তের ভিতরে ঢুকে তিনি হিজরত করবেন। সেই দিক থেকে নিয়ে নবী গো কসম করে বলি, আজ পর্যন্ত আমি এই গর্ত থেকে বের হই নাই। খেয়ে না খেয়ে এই গর্তের মধ্যে বসে আছি, পড়ে আছি আপনি নবীকে একবার দেখার জন্য। সুবহানাল্লাহ। আমি গর্তের ভিতরে আছি খেয়ে না খেয়ে 100 বছর ধরে, এখান থেকে আমি কোথাও যাই না, আর আপনি নবী আসবেন। এই জন্য দেখেন না, আমি যেই গর্তে থাকি সেখানে বাইকটা ফুটা করছি, বাইকটা গর্ত করছি। কেন? বলে যে এই দিক থেকে নবীকে আগে দেখা যায়, সেই দিক থেকে আমি সেই দরজা দিয়ে দেখবো, এই জন্য দিছি। কিন্তু দেখেন, এতগুলো গর্ত করছি, এতগুলো ফুটা করছি, এই জালেম আবু বকর প্রত্যেকটা ফুটাকে নিজের পায়ের সিরা কাপড় দিয়ে বন্ধ করে দিছে। যদিও একটা ফুটা অবশিষ্ট ছিল, সেটাকেও নিজের পায়ের আঙ্গুলি দিয়ে বন্ধ করে রাখছে। এরপরেও আপনি নবীকে একটা বার আমি সামনে আসতে দেয় না, অথচ আমি 100 বছর ধরে আছি, আপনি রাহমাতুল আলামিনকে একটা বার চোখে দেখবো। কিন্তু আবু বকর আপনাকে দেখতে আসার জন্য আমাকে দেয় না, নিজের পায়ে আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখছে। নিজের প্রেমের জ্বালা ধরে রাখতে না পেরে তার পায়ে কামড় মারছি। আল্লাহ নবী গো, আপনি আমাকে মাফ করে দেন। একটা সাপের ভিতরে নবীর মহব্বত আছে, যে নবীকে দেখার জন্য 100 বছর ধরে গুহার ভিতরে অবস্থান করছে। একটা সাপের ভিতরে মহব্বত আছে। ওই যে সাপ আবু বকরের পায়ে কামড় মারছে, সেই সাপের বিষের যন্ত্রণা প্রতি বছরে বছরে একবার করে উঠত। যখন সাপের বিষের যন্ত্রণা উঠত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দেওয়ার পরে সেই ব্যথা সেরে নিত। আল্লাহ নবী বিষের কারণে ইন্তেকাল করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষ যন্ত্রণার কারণে ইন্তেকাল করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার আব্বা জান যখন ইন্তেকাল করে, আব্বা জান বলতেছে, আয়েশা, ও আমার মেয়ে, আমার যে বিষের যন্ত্রণা শুরু হয়েছে, এই বিষের যন্ত্রণা সেই ওই সাপের গুহায় যে শাওরাকে দংশন করেছিল, সেই সাপের বিষের যন্ত্রণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কদমে কদমে অনুকরণ করছে এমন একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর অনুকরণ করতে পারি না।